বুধবার সন্ধ্যা সবে নামছিল কারাকাসে। রেস্তোরাঁগুলো জমজমাট, রাস্তায় মানুষের ভিড়। চতুর্থ তলার ফ্ল্যাটে বসেছিলেন আম্পারো দিয়াজ। হঠাৎ মাটির ভেতর থেকে এক গর্জন উঠে এলো। দেয়ালগুলো দুলছিল, মনে হচ্ছিল যেন পানির ভেতরে আছি। পরে সিএনএনকে বলেছেন তিনি। দেয়ালে ফাটল ধরছে দেখে মেঝেতে শুয়ে পড়েন আম্পারো, হাতে শুধু রোজারি আর ফোন। এরপরই এলো দ্বিতীয় ঝাঁকুনি, আরও ভয়ঙ্কর, আরও নির্দয়। দুটি ভূমিকম্পের মাঝে ব্যবধান মাত্র 40 সেকেন্ড। ইউএসজিএস জানিয়েছে কারাকাস থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে প্রথমে আঘাত হানে 7.2 মাত্রার ভূমিকম্প। তারপরে আসে 7.5 মাত্রার আরেকটি তীব্র কম্পন। বিশেষজ্ঞরা বলছেন এটি ভেনেজুয়েলার ইতিহাসে গত 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রাজধানীর সান বার্নার্দিনো, পিন্তো সালিনাস আর এল পারাইসো এলাকায় একের পর এক বহুতল ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তরের উপকূলীয় রাজ্য লা গুইয়ারায়, যেখানে একাই 15টি ভবন ধ্বংস হয়েছে। সেখানে আছে দেশের প্রধান সমুদ্র বন্দর আর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর, যার ভেতরে ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছিলেন ধুলো আর ধ্বংসস্তূপের মধ্যে। রাস্তায় হাঁটছিলেন কারাকাসের বাসিন্দা রবার্তো গামাস। তিনি বলেছেন, ভবনটা পাশ থেকে পাশে দুলছিল। এত শক্তি অবিশ্বাস্য। আমরা হাঁটছিলাম আর পথ আমাদের ছুড়ে দিচ্ছিল। ফ্ল্যাটের সবকিছু পড়ে গেছে। আল্লাহর রহমতে বের হতে পেরেছি। আম্পারো দিয়াজ সেই রাতে আর ঘরে ফেরেননি। তিনি বলেছেন, রান্নাঘর ভেঙে গেছে, বসার ঘরের দেয়াল পড়ে যাওয়ার অপেক্ষায়। আর একটু কাঁপলেই শেষ। রাতটা রাস্তায় কাটাবো। এরকম হাজার হাজার মানুষ সেই রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিলেন। পেছনে ভেঙে পড়া বাড়ি, সামনে অন্ধকার। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত 32 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন প্রায় 700 জন। জরুরি অবস্থা জারি করে তিনি স্পষ্ট বলেছেন, সংখ্যা আরও বাড়বে। ইউএসজিএস আশঙ্কা করছে ধ্বংসস্তূপ সরানো শেষ হলে মৃতের সংখ্যা 10,000 থেকে 1 লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। কর্তৃপক্ষ মানুষকে বাহিরে থাকতে বলেছে, কারণ আফটার শকে দুর্বল ভবনগুলো যে কোনো মুহূর্তে আবার ধসে পড়তে পারে।